পরের দিন যখন সকাল হলো, এই নাও রাজু, তোমার টিফিনটা নিয়ে যাও, নিতে ভুলো না। আর একা কিন্তু যাবে না, বাবা বলেছে তোমার সঙ্গে বাবা যাবে। ও না, বাবা আসার আগে আমাকে বেরিয়ে যেতে হবে, তাহলেই আমি আমার বন্ধুদের সাথে যেতে পারবো। তাড়াহুড়ো করতে গিয়ে টিফিন ভুলে সে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। দেখলে, বারবার বলা সত্ত্বেও টিফিন নিতে ভুলে গেল। এই নাও তোমার ছেলের টিফিন, ও না নিয়েই চলে গেছে, তুমি দিয়ে এসো তো। আমি স্কুল যাই সেটাও পছন্দ করে না। তুমি কেন ওকে গিয়ে দিয়ে আসছো না? আমি এবার কাজে যাই। আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। ওর স্কুল তো তোমার কাজে যাওয়ার রাস্তাতেই পড়বে, এটা নিয়ে ওকে দিয়ে দাও। রঘু টিফিন বক্স নিয়ে স্কুলের দিকে এগোলো। বলছি যে আমার ছেলেকে কিছুক্ষণের জন্য একটু ডেকে দেবে? আজ আসলে ও টিফিন না নিয়েই না স্কুলে চলে এসেছে। আচ্ছা আব্বা, আপনি এখানে দাঁড়ান, আমি ওকে পাঠাচ্ছি। রাজু টিফিন নিতে বেরিয়ে এলো। কতবার আমি তোমাকে বলেছি তুমি আমার স্কুলের কাছে আসবে না। যদি ওরা জেনে যে আমি তোমার ছেলে, ওরা আমাকে ঘৃণা করবে। আর কোনোদিনও তুমি আমার স্কুলের সামনে আসবে না। যদি তুমি পরের বার আবার খাবার আনো, আমি কিন্তু আর কিচ্ছু খাবো নাই বলে দিলাম তোমায়। আচ্ছা সোনা, এবার এটা নিয়ে নাও, আমি আর কোনোদিনও এখানে আসবো না। আমি তোমাকে কথা দিচ্ছি সোনা। রাজু দুর্ব্যবহার করে টিফিনটা নিয়ে ভেতরে চলে গেল। এতবার ওকে বললাম আমি যাব না, ও আমার কথাই শুনলো না। আমার ছেলেটা কষ্ট পেল, আমার ভীষণ খারাপ লাগছে। আমি হয়তো টিফিনটা না নিয়ে এলেই ভালো হতো, শুধু শুধু ওর মনে কষ্ট দিলাম। এই ভেবে রঘু কাজে চলে গেল। আরে রঘু, আমি শুনলাম তোমার ছেলে শহরে পড়াশোনা করছে। ও কি পড়ছে সেখানে? হ্যাঁ স্যার, ও শহরে পড়াশোনা করছে। আমার ছেলে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। ও কোথায় থাকছে এখন? তুমি কি ওকে হোস্টেলে দিয়ে দিয়েছো নাকি? না, আসলে 4 জন বন্ধু একসঙ্গে থাকে ওরা। ও হোস্টেলে থাকতেই চায় না, তাই ও আলাদা ঘর ভাড়া নিয়ে থাকে ওখানে। যদি ও হোস্টেলে থাকতো তোমার একটু টাকা বাঁচতো। আলাদা থাকার ফলে খরচও বেশি হয়। আর তোমার যা আয় সেটা কি ওর জন্য যথেষ্ট হয়? কি আর করব স্যার, ও ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আমরা যা করছি সবই তো ওর ভবিষ্যতের জন্যই। আচ্ছা ঠিক আছে, তোমার কিন্তু এখানে রোজগার খুব কম। তুমি যদি চাও তাহলে আমার সাথে শহরে যেতে পারো, বুঝলে? তোমার মতন একজন বিশ্বাসী লোক যদি আমার গোডাউনে থাকে তাহলে তো ভালোই হয়। আমি তোমার জন্য সেখানে থাকার ব্যবস্থাও করে দেবো। এরপর বাকিটা তুমি ভেবে দেখো। আমি আমার স্ত্রীর সাথে এই বিষয়ে অবশ্যই কথা বলবো স্যার। তারপর রঘু তার স্ত্রীকে সম্পূর্ণ ঘটনাটা বলল। আচ্ছা, আমরা যাব। যদি সেখানে গিয়ে আমরা 1 টাকাও বেশি আয় করতে পারি, তাতে তো আমাদেরই সাহায্য হবে। আর ভালো বিষয় হলো আমাদের ছেলেও তো ওখানে আছে। আমি